মা বোনেরা, দয়ার নবী মায়ার নবী দেখতেছে, জানতে চাইলো কি পাপের কারণে, কোন অপরাধের কারণে জাহান্নামের আগুনের রশি দিয়ে বেঁধে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। নবী আমার বলতেছে এরা বেনামাজি ছিল। জাহান্নামের মালিক বলতেছে হে আল্লাহর নবী এরা বেনামাজি ছিল। কি নামাজি? বেনামাজি। বেনামাজি ময়রাছে, গরম পানি কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির গোসলে, আমি যাব না আল্লাহ বেনামাজির গোসলে। বেনামাজি ময়রাছে, বড়ই পাতা কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির গোসলে, যাব না আল্লাহ আমি বেনামাজির। একটু বলেন না, যাব না আল্লাহ বেনামাজির। বেনামাজি ময়রাছে, ঝড়ের বাস কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির কবরে, আমি যাব না আল্লাহ বেনামাজির। বেনামাজি ময়রাছে, সাবান গামছা কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির গায়েতে, আল্লাহ যাব না আমি বেনামাজির গায়েতে। বেনামাজি ময়রাছে, কবরের মাটি কান্তাছে, রাখিব না আমি বেনামাজি আমার ঘরেতে, রাখিব না আল্লাহ বেনামাজি আমার ঘরেতে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা, বেনামাজি কুত্তার থেকেও নিকৃষ্ট আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেমন নিকৃষ্ট? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার খাবারে আমার অনেকগুলো খাবার ছিল, খাবারে বিড়ালে মুখ দিয়েছেন, আমি কি করব? আল্লাহর নবী বলেছেন সাহাবীরে এই খাবার উপর থেকে ফেলে দিয়া নিচের খাবার সন্তানদের খাওয়াইয়া দাও। আল্লাহর নবীর সাহাবী উপরের খাবার ফেলে দিয়া নিচের খাবারটা সন্তানদের খাওয়াইয়া দিলেন। আর একটা দিন সাহাবী এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার খাবারে কুকুর মুখ দিয়েছেন, আমার তো ঘরে কোনো খাবার নাই, বড় কষ্ট করে খাবার সংগ্রহ করেছি, আমার খাবারে বিড়ালে মুখ দিয়ে কুকুরে মুখ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন সাহাবীরে উপরকের খাবার ফেলে দিয়া সন্তানদের খাবার খাওয়াইয়া পাতিল 7 বার বিসমিল্লাহ সহ ধৌত করে পেল। আর একটা দিন আল্লাহর নবীর সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা বেনামাজি আমার পাতিলে হাত দিয়েছে, আমি কি করব? আল্লাহর নবী বলেছেন সাহাবীরে ওই পাতিলের খাবার তোমার সন্তানদের খাওয়াইতে পারবে না, ওই পাতিলের খাবার সহ তুমি মাটিতে ভেঙে পুঁতে রেখে দাও, তার কারণ বেনামাজি হলো কুত্তার থেকেও নিকৃষ্ট। আল্লাহর নবী ঘোষণা করেছেন বেনামাজি কুত্তার থেকেও নিকৃষ্ট। অনেক মুসলমান বলে দাবি করে নামাজ পড়ে না, আবার কয় আল্লাহর নবী ও মায়ার নবী গো, তুমি যে আমার জীবনের জীবন, তুমি যে আমার জীবন। ও মুসলমান মা বোনরা, নবীকে যদি জীবনের জীবন বানাইতে চান এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না, কোরআন ছাড়বেন না। আল্লাহ নবী এই নামাজের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া তায়েফের মাঠে 3 বার করে আমার নবীকে বেহুশ করে ফেলেছেন। এই নামাজের শিক্ষা দিতে গিয়ে আবু লাহাবের বিবি উম্মে জামিলা আমার নবীজির ঘাড়ের উপরে পচা উটের ভুঁড়ি চাপাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামাজের সেজদা শিখাইতে যাইয়া আবু জাহেল আমার নবীর মাথার মধ্যে পাথর মারছে। আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আপনি চিন্তা করবেন না, আপনি কানবেন না, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও বন্ধু, আপনি নামাজের সেজদা শিখাইতে যাইয়া আপনার কত কষ্ট দিয়েছে, কত অত্যাচার, আপনাকে কত আঘাত করেছে, আমি আল্লাহ কথা দিলাম এই নামাজ পড়ে পড়ে যারা কবরে আসবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঠিকানা, জান্নাতের চাবি প্রদান করব। জান্নাতের চাবি প্রদান করব। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনি হজ করবেন, দান করবেন, রোজা রাখবেন, সব ইবাদত বন্দেগী করবেন, খালি নামাজ পড়বেন না, খালি নামাজ পড়বেন না। আপনি আমার কথা শুনেন, আপনি সব ইবাদত করবেন,
আপনি নামাজ পড়বেন না। আপনি নামাজ না পড়ে যদি আপনি আল্লাহ বলবেন যে ওই যে তুমি জান্নাত কামাই করেছো, তুমি জান্নাতে যাও, চলে যাও, জান্নাতে পৌঁছাইয়া যাও, তুমি সব ইবাদত করেছো, তুমি জান্নাত কামাই করেছো, কিন্তু ওই ব্যক্তি জান্নাতের দরজার কাছে যা দেখবে বিশাল বড় একটা তালা ঝুলানো আছে। কি ঝুলানো আছে বলেন? বলেন। আমি আপনাদেরকে বললাম না শুধু সব ইবাদত করবেন, নামাজ পড়বেন না, শুধু ওই যে জান্নাত কামাই করেছেন, হ্যাঁ জান্নাত কামাই করবেন, কিন্তু জান্নাতের দরজার কাছে যা দেখবেন জান্নাতের দরজায় বিশাল বড় একটা তালা ঝুলানো আছে। এখন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে আপনাকে কি করতে হবে? চাবি সংগ্রহ করা লাগবে, লাগবে কিনা? আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি। আর জান্নাত হলো সব চাইতে দামি জায়গা, সব চাইতে দামি ঘর হলো জান্নাত। সেই জান্নাতের পর কখনো খোলা থাকে? খোলা থাকে? জান্নাতের দরজায় তালা লাগানো আছে। আপনি চাবি সংগ্রহ করে তারপরে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। কথা বলেন সুবহানাল্লাহ। আপনার নামাজ নাই, আপনার কিচ্ছু নাই। আপনার নামাজ নাই, আপনার বরকত নাই, আপনার রহমত নাই। নামাজ নেই, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবেন, মুসলমান বলে সারা দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মা বোনরা এবারে শোনেন, দ্বিতীয় জাহান্নাম আল্লাহর নবী দেখতে গেল। কয় নাম্বার জাহান্নাম? দ্বিতীয় জাহান্নাম, মানে দ্বিতীয় জাহান্নামের দ্বিতীয় দরজায়। জাহান্নাম একটাই, কিন্তু দরজা আছে 8টা, দরজা আছে 7টা। জান্নাতের দরজা 8টা, জান্নাত একটাই, দরজা আছে 8টা। জাহান্নাম 7টা, জাহান্নাম একটাই, কিন্তু দরজা আছে 7টা। এইবার জাহান্নামের দ্বিতীয় দরজা দেখতে গেলেন। দ্বিতীয় দরজার দিকে তাকায় দেখে এই নারীদেরকে চোখের ভিতর দিয়ে জাহান্নামের আগুনের ছিক ঢুকায় দিচ্ছে। কি ঢুকাচ্ছে? আগুনের, জাহান্নামের আগুনের ছিক। আল্লাহ রাসূল বলেছেন, হে জাহান্নামের মালিক, এরা দুনিয়াতে কি অপরাধ করেছে এদের চোখের ভিতর দিয়ে জাহান্নামের আগুনের ছিক ঢুকায় দিচ্ছে? জাহান্নামের মালিক বলতেছেন, ওগো আল্লাহর নবী, এরা দুনিয়াতে শুধু খারাপ খারাপ দেখাই আপনার ছবি দেখতো, স্টার জলসার জি বাংলা দেখতো। কি দেখতো? কথা বলেন, স্টার জলসার কথা বলেন না কেন? এই স্টার জলসা জি বাংলা হয় নাকি আপনাদের ঘরে? দেখি কার কার ঘরে হয়। আপনারা কি চান যে চোখের ভিতর দিয়ে জাহান্নামের আগুনের ছিক ঢুকায়া দিক? চান? এটা কি আমার বানোয়াটি কথা বলছি না কুরআন হাদিসের কথা বলছি? কুরআন হাদিসের কথার মধ্যে কোনো মিথ্যা আছে? কোন ভুল আছে? না 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 না, ভিডিও করছে না, ভিডিও করছে না। কুরআন হাদিসের কথা কি মিথ্যা? মা বোনরা যদি মিথ্যা মনে না করেন, সত্য মনে করেন, হাত তুলে আজকে এখানে দেখাইতে হবে। আজকের থেকে আমাদের আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে আর ভারতের স্টার জলসা জি বাংলা দেখবো না। দেখবেন না? আগে দেখতেন, আগে দেখতেন, আগে দেখতেন। আজকে থেকে আর দেখবেন না। হাত আরো লম্বা করেন, আরো লম্বা করেন। যত সময় স্টার জলসা জি বাংলা দেখবেন তত সময় আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। রাজি আছি তো? রাজি আছি? বলেন আল্লাহ আজকে থেকে আর ভারতের সিরিয়াল দেখবো না, আর ভারতের সিরিয়াল দেখবো না। বলেন আর ভারতের সিরিয়াল দেখবো না। আপনারা কিন্তু কথা বলেন নাই। আপনারা আপনি দেখেন না, আপনি এমন বলতে দেখবো না। যারা দেখে তাদের তো বলবে, তো বলে যে আজকে থেকে আর দেখবো না। হাত নামান, বাড়ি যা দেখবেন, বাড়ি যা দেখবেন রব্বানা জালামনা। আমি কিন্তু আয়াত পড়ে তেলাওয়াত করেছি, রব্বানা জালামনা। হে আল্লাহ, আমার নিজের উপর আমি নিজে জুলুম করেছি। কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ, এই যে জাহান্নামের আগুনের ছিক আমাদের চোখের ভিতর দিয়ে, এটা কি অন্যের পাপের জন্য না নিজের পাপের কারণে? নিজের পাপের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে মা বোনেরা, এই মোবাইল ফোন হলো আল্লাহর রহমত, আবার এই মোবাইল ফোনের মধ্যে আছে আল্লাহর গজব। এই মোবাইল ফোনের মধ্যে গজব নাজিল হবে, আবার আল্লাহর রহমত আছে। আছে কি আছে না? আমাদের অনেকে সন্তানরা, স্বামীরা, আত্মীয় স্বজনরা দূরে থাকে, মা বাবা দূরে থাকে, তাদেরকে খোঁজ নেওয়া হয় ফোনের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আবার এমন মহিলারা আছে
এই ফোনের মধ্যে রংপুরের মেয়ে কুষ্টিয়া চলে আসতেছে। মিথ্যা কথা না সত্য কথা? কথা বলেন। আমি সিরাজগঞ্জ শাহজাদপুর মাহফিলে গিয়েছিলাম। মা বোনরা একটা কথা শোনেন, সিরাজগঞ্জ শাহজাদপুর নোয়াহাটায় মাহফিলে গিয়েছিলাম। ওখানে নদী পার হয়ে আমি আসতেছি, এমন সময় দেখি একটা চ্যাংড়া একটা মেয়ে, মেয়েটার বয়স কেবল 14 বছর। মেয়েটা মাদ্রাসায় পড়তেছিল। এই মেয়েটার বাড়ি হচ্ছে আপনার চিটাগাং। এই মেয়েটা চলে আসছে সিরাজগঞ্জ শাহজাদপুর। এমন একটা ছেলের সাথে লাইন করেছে, সেই ছেলে দুইটা চোখই নাই। বলেছে আমি কোরআনের হাফেজ, শুধু ফোনের মধ্যে কথা বলছে। ওই ছেলে বলছে আমি কোরআনের হাফেজ, আমি মাদ্রাসায় শিক্ষকতা করি। ওই মেয়েটা ওইখান থেকে ফোনে কথা বলে বলছে কোন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। ওই মেয়েটা ওই সেই চট্টগ্রাম থেকে চলে আসছে। এখন এখানে আসার পরে তার সাথে চলে আসে দেখে কি দুটা চোখই অন্ধ আর দুইটা চোখ নাই। তার সাথে বিয়ে করে জীবন কাটাই দিচ্ছে। বলছে আমার বাপ মার সাথে আজও আমার কথা হয় না। চলে আসছে। কোন বাপ মা কি চাই এরকম চাই? তাহলে এই ফোনের মধ্যে সবকিছু হয়। ফোনের মধ্যে ওয়াজ নসিহত আছে কি আছে না? সারা বাংলাদেশের মেয়েরা আমার ওয়াজ শুনে, 64 জেলার মেয়েরা আমার ওয়াজ শুনে, ভারত ইন্ডিয়ার মেয়েরা আমার ওয়াজ শুনে। বাবুনেরা একটু খেয়াল করে কথাগুলো শুনবেন, শিক্ষার জন্য কথা বলছি। স্টার জলসা জি বাংলা নষ্ট করে দিল সোনার বাংলা। কি সুন্দর করে আবার গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে হবে কাকে? আল্লাহ আল্লাহ রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? আবার কয় এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। এ জীবন কার জন্য? কথা বলে না কেন? আপনারা দুর্বল হয়ে গেলেন কেন? এই জীবন কার জন্য? আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকবার বলেন। কার কথা? কি সুন্দর করে কয়, এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধুই ভালোবাসা দিও। বন্ধুর কাছে কয় বন্ধু এই জীবন আমি তোমার জন্য কুরবানি করে দিলাম। বলেন তো এই জীবনের মালিককে? এই বেহায়া নারী বন্ধুর জন্য জীবন দান করে দেয়, বন্ধু ভালোবাসা দেয় না, তাই গলায় দড়ি নাই বিষ খায় আত্মহত্যা করে মারা যায়। বলেন তো জীবনের মালিককে? কথা বলেন। আমাদের মরতে যদি হয় কার রাস্তায় মরবো? আল্লাহর রাস্তায় মরবো। আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন সুমাইয়া, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন মাসিয়া, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন আল্লাহর ওলি আউলিয়ারা। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত আল্লাহর রাস্তায় সবাই জীবন দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? কুরআনের পথে আসিবে বাধা জানি, কুরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি, কুরআনের পথে আসিবে বাধা জানি, কুরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি। কুরআনের পথে যারা দিয়েছে জীবন, ঈমানের সাথে তাদের হয়েছে মরণ। আলে কুরআনের বিনিময়ে, আলে কুরআনের বিনিময়ে হয়েছে তারা জান্নাতি। কুরআনের পথে জীবনে যাবে রক্ত যাবে তাও মানি। সুবহানাল্লাহ বলেন। এটা মিথ্যা কথা? মিথ্যা কথা? কুরআনের পথে
আয়াত তেলাওয়াত করেছি শোনেন, কুলিন্না সালাতি, আমার সালাত আল্লাহর জন্য, কথা বলেন সুবহানাল্লাহ। ওয়া নুসুকি, আমার রোজা আল্লাহর জন্য। ওয়া মা ইয়াহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, কথা বলেন সুবহানাল্লাহ। এই জীবনের মালিক কে? এই জীবনটা কে দান করেছেন? খবরদার কারোর জন্য এই জীবন না, এই জীবন কুরবানি করতে হলো আল্লাহর জন্য, কথা বলেন সুবহানাল্লাহ। তার কারণে এই জীবনের মালিক আল্লাহ, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দ্বিতীয় জাহান্নাম দেখতে গেছে। এই দ্বিতীয় জাহান্নাম দেখতেছে জাহান্নামের আগুনের ছিপ চোখের ভিতর দিয়ে দিচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়া জিজ্ঞাসা করলো, ও জাহান্নামের মালিক, এরা কি অপরাধ করার কারণে এদের চোখের মধ্যে জাহান্নামের আগুনের ছিপ চালাইয়া দিচ্ছে? জাহান্নামের মালিক বলতেছে, ও আল্লাহর নবী, এরা দুনিয়াতে বেহায়াপানা ছবি দেখতো, বেহায়াপানা স্টার জলসার জি বাংলা দেখতো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তৃতীয় জাহান্নামের তৃতীয় দরজা দেখতে গেলেন। এই তৃতীয় দরজা দেখতেছে এই জাহান্নামের মালিক জাহান্নামের হাতুড়ি দিয়া মাথার মধ্যে মারপিট করতেছে। কোন জায়গা বলেন? কোন জায়গা? জাহান্নামের হাতুড়ি দিয়া মাথার মধ্যে, আগুনের হাতুড়ি দিয়া মাথার মধ্যে একটা করে বাড়ি মারতেছে, আর মাথা টুসটুস হয়ে যাচ্ছে। সেই হাতুড়ি খানা তুলতে তুলতে আবার যেমন মাথা তেমন হয়ে যাচ্ছে। এখানে গল্প বলতেছে, বাচ্চাদের গল্প বন্ধ করতে হবে। বোনেরা, দুয়া ছাড়া ভাগ্যের চাকা করে না, মোনাজাত না করে কেউ যাইয়েন না। সারা জীবন কাজকর্ম ঘর বাড়ি সব করে থাকবে, আমি থাকবো না। জাহান্নামের তৃতীয় দরজা দেখতে গেলেন, হাতুড়ি দিয়ে মারপিট করতেছে। কেন? জাহান্নামের মালিক বলতেছেন, হে আল্লাহর রাসূল, এই সমস্ত নারীরা মাথায় কাপড় দিত না, কি করতো না? আমরা কি মাথায় কাপড় দিতে চাই নাকি মাথা আলগা করে চলতে চাই? কার বাড়ির বেকার বার কত বড় বড় চুল, রাস্তার মানুষ গল্প করে, কথা বলেন ঠিক কিনা? খবরদার, স্বামী ছাড়া কাউকে চুল দেখাবেন না। আপনার ভাসুর না, আপনার দেওয়ার না, আপনার জামাই না, কেউ না, কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা চুল আলগা করে বাবার সামনে চলে নাই। আর এখনকার মেয়েরা দোকানদারের দোকানদারের সাথে হেলান দিয়ে দাঁড়াইয়া কয় আমার ভাই, কথা বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এগুলো বলে কি বলে না? দোকান নামায় বাড়িতে, গায়ে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না। সাবধান, আজকে কানবেন, দুনিয়াতে বেঁচে থেকে কানতে কানতে আল্লাহ আপনার তওবার দরজা খোলা রাখছে, আপনার গুনাহ আল্লাহ মাফ করবে, মরার পরে আর কোনো কাজে লাগবে না। আজকে শিক্ষা নিয়ে যান এখান থেকে। চতুর্থ জাহান্নামের দরজা দেখতে গেলেন আল্লাহর নবী। সেখানে যাওয়ার পরে দেখতেছেন জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া মহিলাদেরকে সোয়ালের মধ্যে আঘাত করতেছে। কোন জায়গা? সোয়ালের মধ্যে আঘাত করতেছে। কেন? আল্লাহর নবী কান্দে আর বলে, আমি মায়ের জাতিদেরকে সব চাইতে বেশি ভালোবাসতাম, মায়ের জাতিকে সব চাইতে বেশি ভালোবাসি আমি। এই মায়ের জাতিকে দেখলাম সব চাইতে বেশি জাহান্নামের মধ্যে শাস্তি আর শাস্তি। আল্লাহর নবী বলতেছেন, ও জাহান্নামের মালিক, কি অপরাধের কারণে এই মায়েদেরকে জাহান্নামের আগুনের হাতুড়ি দিয়া তুই সোয়ালের মধ্যে আঘাত করতেছে? জাহান্নামের মালিক বলতেছে, এদের স্বামীরা যদি অল্প কিছু খাবার ম্যানেজ করতে পারতো, এরা স্বামীকে যা হয় তাই বলে গালিগালাজ করতো, কথা বলেন ঠিক কিনা? স্বামীদেরকে যা হয় তাই বলাবলি করতো। আল্লাহর নবী মা ফাতেমাকে স্বামীর ঘরে দেওয়ার আগ দিয়া মা ফাতেমাকে বলে, যেন মা ফাতেমা, তোমার স্বামী তোমাকে যতটুকু খাবার এনে দিতে পারে ততটুকু খাবারের উপরে সন্তুষ্ট থাকবা। খবরদার, তোমার স্বামীর কাছে কোনোদিন দাবি করতে পারবে না যে আমাকে খাবার দিতে পারবে না তো বিয়ে করছো কেন, কাপড় দিতে পারবে না তো বিয়ে করছো কেন? মা বোনরা, কোন স্বামী তার স্ত্রীকে ভালো খাওয়াইতে পারলে, ভালো পড়াইতে পারলে, কিন্তু কেউ পেরে দেয় না, তাই অর্থ নাই, সম্পদ নাই। আপনার স্বামী আপনাকে যতটুকু খাবার খাওয়ায় অতটুকুর উপরে সন্তুষ্ট থাকেন। আপনি বলবেন না অমুক তার বর এত কিছু দেয়, তুমি কেন দিতে পারো না, এমন বলবেন না মা। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। মাগো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল ব্যক্তির সাথে আমার আল্লাহ আছে। এই দুনিয়ায় ধৈর্য ধারণ করে স্বামীর সংসার করবেন, স্বামীর ঘরে কষ্ট সহ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ায় বেশি লোভ করবেন না, বেশি পাওয়ার আশাই করবেন না, দেওয়ার মালিক কে? আল্লাহ বলছেন অনেকেরই 10 তলায় রেখে আমি আল্লাহ তার পরীক্ষা করেছি, আবার কাউকে গাছতলায় রেখে পরীক্ষা করেছি। কথা বলেন সুবহানাল্লাহ। কাউকে কম খাওয়াইয়া পরীক্ষা করি যে সন্তুষ্ট আছে কিনা, আবার কাউকে বেশি খাওয়াইয়া আমি পরীক্ষা করতেছি যে উনি আমার আরেকজন গরিব মিসকিনকে দেখতেছে কিনা। কথা বলেন ঠিক কিনা? কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেছে, কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করেছে। কথা বলেন ঠিক কিনা? কি মিথ্যা না সত্য? মা বোনেরা খেয়াল করবেন, অনেক মেয়েরা স্বামীকে গালিগালাজ করে, খেতে দিতে পারো না, পড়তে দিতে পারো না, বিয়ে করেছো কেন? মা বোনরা, আমি আপনাদের একটা আমল দিয়ে গেলাম, আজকে একটা আমল আপনাদেরকে দিয়ে যাব। আমলটা আমি বিশ্বনবীর হাদিস পড়েছি। একটা আমল, কথা বলবেন না, একটা আমল আপনাদের দেব। আমলটাকে নিতে রাজি আছেন? আগে আমলটা নেবেন কিনা, রাজি আছেন কিনা হাত তোলেন তো। কিন্তু যাদের বিয়ে হয়নি তারাও হাত তুলেছে। আমলটা তো তোমরা পাবা না করতে। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করো, তোমাদের বিয়ের পরে আমল করবা। ঠিক আছে, তোমরা বিয়ের পরে আমল করবা, আল্লাহ কবুল করো, বলেন আমিন। মা বোনেরা, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আজকে থেকে বাড়িতে যে আমলটা করবেন, এক লোকমা খাবার ভাত খাচ্ছেন, খাবার খাচ্ছেন, খাবার স্বামীর মুখে উঠাইয়া দিবেন। পারবেন? যারা নেই তারা তুলে লাভ নেই। এখন কারা কারা রাজি আছেন স্বামীর মুখে তুলে ভাত খাওয়াই দিতে? কারা কারা রাজি আছেন? আজকে থেকে রাজি আছেন? কেন আমি বলি, কেন বলি, যদি কোন ব্যক্তি স্বামীর মুখে তুলে গালে তুলাইয়া ভাত খাওয়া দেয়, মুখে তুলে ভাত খাওয়া দেয়, তার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর হাদিস। খাবে না কেন? খাবে না কেন? স্বামীরা স্ত্রীরা আদর করলে তাই আদর পায় না। কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। আমার ভাবি হাত তুলেন। আপনার দাওয়াতে আমি আসছি, আর আপনি শিক্ষা না নিলে কি আপনার ছাড়বেন নাকি? ঠিক আছে, আরো খাওয়াবেন, আরো খাওয়াবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বোনরা, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এটা কি বানোয়াটি হাদিস? এটা বিশ্বনবীর হাদিস। কথা বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করবেন, আল্লাহর নবী একটা গোশের হাড্ডি খেয়ে, সুন্নাত, একটা গোশের হাড্ডি খেয়ে হাড্ডিটা রেখে দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই হাড্ডি আবার চুষে চুষে খাচ্ছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আয়েশা তোমার ঘৃণা করছে না? বলে কেন? কেন ঘৃণা করবে? বলে ওই গোশের হাড্ডি আমি চেটে চেটে খাইছি, চাবিয়ে চাবিয়ে খাইছি, আবার ওইটা তুমি আবার খাইছো। আল্লাহর নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাওয়া হাড্ডি আমি খেয়ে আপনাকে দেখা দিলাম আমার স্বামীকে আমি কত ভালোবাসি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশের হাড্ডি খেয়ে সুষে সুষে খেয়ে থুয়ে দিয়েছে। ওই হাড্ডিটা আল্লাহর নবী খেস খাচ্ছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওগো আল্লাহর নবী, এই হাড্ডি তো আমি খেয়ে থুয়ে দিয়েছি, আপনার ঘৃণা করছে না খাইতে? আল্লাহর নবী বলতেছেন, আয়েশা রে, তোমার খাওয়া হাড্ডি আমি খেয়ে আবার দেখা দিলাম আমি আমার বিবিকে কত ভালোবাসি। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা, মহব্বত। কথা বলেন সুবহানাল্লাহ। এই মহব্বতের মধ্যে কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ আমার বিবির চাইতে ভালো আর কেউ নাই, আমার বিবি সব চাইতে বড় ভালো বিবি ছিল, আমার বিবি আমারে খাওয়াইছে, আমার বিবি আমারে শান্তিতে রাখছে, আমার বিবি আমারে গোসল করাইছে, আমার বিবি আমারে খেদমত করেছে, যত্ন করেছে। ও আল্লাহ, আমার বিবি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমার বিবির কবরটা জান্নাতের টুকরা করে দাও। স্বামীর দুইটা হাত চোখের পানি রসিলাতে আল্লাহ বিবিদের কবর জান্নাতের টুকরা করে দিবেন। স্বামী যদি স্ত্রীর খেদমত দরকার আছে কি আছে না? স্বামীরাও স্ত্রীকে খেদমত করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার ফাতেমাকে খেদমত করেছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমার মাথা ব্যথা করলে জয়তুনের তেল মালিশ করে দিত মাথার মধ্যে। বলেন সুবহানাল্লাহ। কপালের মধ্যে চুম্বন করতো মাথা ব্যথা হলে। কথা বলেন সুবহানাল্লাহ।
স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী মারা গেলে স্ত্রী কাঁদবে চোখের পানি ছেড়ে, আর স্ত্রী চোখের পানির ওসিলাতে স্বামীর কবর জান্নাতের টুকরা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীদেরকে খেদমত করবেন, স্বামীদেরকে গোসল করাইয়া দেবেন। আপনি সপ্তাহে একদিন হলেও গোসল করাবেন। যখন সময় পাবেন আপনি বলবেন, এসো তোমার পিঠটা গাটা কসলায় গোসল করাই দিই, তোমার পা দুটো সুন্দর করে সাবান দিয়ে গোসল করাইয়া দিই। কি পারবেন না? কি পারবেন না? আমার মা ফাতেমা করেছে, তা আপনি করবেন না কেন? আমি করব না কেন? স্বামীর হুকুম মেনে চলো মাগো, ছোট তুমি হইবে না। কোরআনের বিরোধী কথা বললে সেইটা মানা যাবে না। কথা বলেন ঠিক না বেটিং? আমার মা বোনরা আরেকটা কথা, অনেক মেয়েরা গীবত করে। এই গীবত বন্ধ করতে হবে। আপনার নামাজ, আপনার রোজা, আপনার ইবাদত ধরে যদি রাখতে চান তাহলে গীবত করা বন্ধ করে দিবেন। অনেক মেয়েরা গাছতলায় বাসতলায় বসে বসে গীবত করে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাইতে দেখে 4 জন সাহাবী অন্যের সমালোচনা করতেছে, অন্যের সমালোচনা করতেছে। আল্লাহর নবী শুনে ফেললেন, আল্লাহর নবী শুনে ফেললেন। আল্লাহর নবী দাঁড়ায় গেছেন, এ সাহাবীরা তোমরা কার সমালোচনা করতেছো? বলে, ওগো আল্লাহর নবী, আমরা তো একজনের সমালোচনা করতেছিলাম, কথা তো সত্যই বলতেছিলাম। তার সামনে তো বলো নাই, অনগোচরে বলতেছো। এক মুসলমান হয়ে যাই ব্যক্তি আর এক মুসলমানের সমালোচনা করে, সে যেন আমি রাসূলের গায়ের জুব্বা ধরে টান দিল, অপমানিত করলো। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা যদি এক মুসলমান হয়ে আর এক মুসলমানের সমালোচনা করেন তাহলে কি রাসূলের গায়ে জুব্বা ধরে টানে ছিটতে চান? কথা বলেন। আজকে থেকে আর গীবত করব না, পরনিন্দা করব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি তো? আস্তে আস্তে হাত উঠে কেন? আমার গলা বসে যাচ্ছে কথা বলতে যা, আর আপনাদের হাত উঠাইতে পারতেছি না। কারণ কি? খবরদার, ধৈর্যের সাথে কারো সমালোচনা করবেন না। নিজের পাপের কথা স্মরণ করে, নিজে পাপ করেছেন এই পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদবেন। খবরদার, অন্যের সমালোচনা করবে না, বন্ধ করে দিবেন। আসলে আমার মা বোনটা হাত নামান। খরচ পর্দা, স্বামীর খেদমত, আর একটা আছে শ্বশুর শাশুড়ির খেদমত করা দরকার আছে কিনা? অনেক মেয়েরা শ্বশুরকে বুড়ো কয়া ডাক দেয় আর শাশুড়িকে বুড়ি কয়া ডাক দেয়। এমন এমন বৌমা আছে কিনা? এই জান্নাতি বৌমা আছে, শাশুড়িকে বুড়ি বলে ডাক দেয়। খবরদার, আপনি যদি শাশুড়িকে বুড়ি কয়া ডাকছেন আপনার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। শাশুড়িকে কষ্ট দিতে পারবেন না, শাশুড়িকে খেতে দিবেন, পড়তে দিবেন, সাধ্য অনুযায়ী শাশুড়িকে খেদমত করবেন। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন মা বোনেরা, আর যারা শাশুড়ি আছেন বৌমাদেরকে ভালোবাসবেন। আপনার মেয়েকে যতটুকু ভালোবাসেন তার থেকে 3 গুণ ভালোবাসা বৌমাকে দিবেন। যদি কোনো শাশুড়ি বৌমাকে ভালো যদি না বাসেন, পরের মেয়েকে নিয়ে যদি আপনার নিজের মেয়ের মতো ভালো না বাসতে পারেন, আপনি 10 বার যদি হজ করে আসেন তা আপনার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি অনেক জায়গায় যাই, অনেক জায়গা দেখেছি এই শাশুড়িরা। কি হয়েছে কি হয়েছে? আচ্ছা এখনই ঠিক আছে মা বোন, অনেকেরই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে, আমাদের নামাজ পড়তে হবে, আর কথা বলবো না, আলোচনা করবো না। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা? এত সাধের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গোনা দিনে পুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার। ঘুইরা মরো তুমি ক্ষমতার পিছে, কবরে যাইয়া বুঝতে পারবা মাগো সবই ছিল মিছে। নামাজ পড়ো, কোরআন পড়ো, নামাজ পড়ো, কোরআন পড়ো, জীবনকে করো খাঁটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ।